কালো টাকা যেটা আমরা কালো টাকা দুইটা জিনিস হলো, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা ঠিক করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট করা হচ্ছে, এবং দেখি এটা এখন আমাদের সময় আসে না, এটা নির্বাচন কমিশন কীভাবে ইসে করবে। তবে আমরা উই আর ওয়াচিং ইট, যে কালো টাকা যাতে এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। তো কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। আমি দুঃখের বিষয় অনেক কিছু ওখানে নির্বাচন করে আমাদের। আমি একজন নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি বলি তুমি কী করো নিয়ে দাঁড়িয়েছিল, টাকা পয়সা লাগবে না, না আমি কিচ্ছু করবো না, গিয়ে বকতে বকতে তোমার চা খাওয়াতে হবে, হ্যাঁ 1 কাপ চা। পরের দিনে বলে চা না, আমাকে 7 আপ খাওয়াতে হবে, টাকা বাজেট বেড়ে গেল। কদিন পর সিগারেট খাওয়াতে হবে, তা তোমার বাজেট আছে। আমি তো এটা চিন্তা করিনি। আমি তুমি 10 লক্ষ টাকা চিন্তা করছো, এখানে 10 কোটি টাকা লাগবে। এই যে তুমি চা সে, তারপর হোন্ডা টোন্ডা এগুলো তো আছে। তো এই পৃথিবীর কোনো ক্যানাডাতে একদম ভোট হতে কি লোকজন ক্যান্ডিডেটের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, ভেরি ইনোভেটিভ। রাস্তার মোড়ে তো একটা প্ল্যাকার্ড তার, সে এগুলো হাত দিয়ে বলতো মাই নেম ইজ দিস, লোক এটা দিস ইজ দ্য ক্যাম্পেন। 1 পয়সা লাগে না, রাস্তার মোড়ে দাঁড়াতো। এই সমস্ত জিনিসটা আমাদের আমরা জেনে শুনে কিন্তু করি না। আমি আশ্চর্য, ওই লোক দাঁড়িয়ে আছে স্যুট টুট পরা, সে ক্যান্ডিডেট, দাঁড়াইছে এমপি, এই 2 সাইডে 2টা ছবি, সে এমনি দাঁড়িয়েছে, ওই হোন্ডা টোন্ডা নাই তার সাথে। সো এইগুলো আমাদের কালচার চেঞ্জ না করে, তবে আমরা ট্রু যে আমরা উই আর ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্য। ঋণ খেলার কথা থিওরিটিক্যালি পারবে না, পারে না তো। বাংলাদেশ ব্যাংক তো আগের দিন ডেকে নিয়ে ফ্রি করে দেয়। সেটা বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাবে, আমার সময় একজন ঋণ খেলাবেও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে, লাস্ট ডে পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি। এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে, সেইটা জিনিসটা আপনি জানেন তো। একজন তো 5 বছর কাটিয়ে দিল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর 5 বছর তো কাটাই দিল, কেস হলো, কেস তো সলভ হলো না। ওরা ওই যে চান্দিনারা কোথায় জানি এমপি ছিল,